কাপ কফি, কিছু অগোছালো স্মৃতি আর না বলা এক ভালোবাসার গল্প, যা সময়ের ভাঁজে হারিয়ে গেলেও পুরোপুরি মুছে যায় না। 2026 সালের কোরিয়ার এক ব্যস্ত শহরের কফি শপ থেকেই শুরু হয় এই গল্প। ধীরে ধীরে ফিরে যায় এক মিষ্টি অতীতে, যেখানে প্রতিটা ছোট মুহূর্তই হয়ে ওঠে অনুভূতির ভাষা, আর সেই অনুভূতির কেন্দ্রবিন্দুতে থাকে এক কাপ ডিকাপ কফি। সো হ্যালো ড্রামা লাভার্স, আমি আছি মাহি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সম্প্রতি মুক্তি পাওয়া ভিয়ের নতুন একটি শর্ট ড্রামা, যেটার নাম দ্য নাইট আওয়ার ডিক্যাফিনেটেড, যার অর্থ করলে দাঁড়ায় সেদিন রাতের আমাদের ডিক্যাফ কফি। সম্ভবত এটাই হবে, আমি শিওর না। তো চলো শুরু করা যাক। তো ড্রামা শুরু হয় 2026 সালের কোরিয়ার এক ব্যস্ত সড়ক দেখিয়ে, যেখানে আমরা আমাদের মেন লিড ভিকে দেখি, যে তখন সাইকেল চালিয়ে কম্পোজ কফি নামের এক কফি সেন্টারে আসে আর এক কাপ ডিক্যাপ কফি অর্ডার করে। এরপর ভি কফি কাউন্টারের পাশে দাঁড়িয়ে ফোন স্ক্রল করতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই আর একটা মেয়ে কফি কাউন্টারে এসে সেম ডিক্যাপ কফি অর্ডার করে। ভি মেয়েটির কণ্ঠস্বর শুনে একটু চমকে গিয়ে তাকায়, আর মেয়েটির ব্যাগে একটি টেডি বিয়ার কি চেইন দেখতে পায়, যেটা ভিয়ের খুব চেনা একটা কি চেইন। এবার ধীরে ধীরে ভি মেয়েটির মুখের দিকে তাকায় আর চিনতে পারে এটাই ওর স্কুল জীবনের সেই ভালোবাসার মানুষটা। মেয়েটিও তখন ভিকে দেখতে পায়, আর এই মেয়েটির নাম হলো পার্ক জিমিন, যে আমাদের ড্রামার ফিমেল লিড। ভি মনে মনে তখন বলে, সেই দিনে সেই ডিকাপ কফির কড়া গন্ধের কারণে আমি আজও সেই অতীতের দিনগুলোকে নিয়ে স্বপ্ন দেখি। এখান থেকে এই ঘটনা 2019 সালে চলে যায়। তখন ভি মিডল স্কুলে পড়ে। একদিন অ্যাসেম্বলি চলাকালীন ভি দেখতে পায় ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির চুলে একটা ছোট সফট ডাস্ট আটকে গেছে। এতে ভি সেটা মেয়েটির চুল থেকে সরাতেই মেয়েটি ভিয়ের দিকে তাকায়। মেয়েটি আর কেউ নয়, বরং পার্ক জিমিন। এটাই ছিল ওদের মধ্যে প্রথম দেখা। পরের সিনে আমরা ভিকে বাস্কেটবল গ্রাউন্ডে বাস্কেটবল খেলতে দেখি। এমন সময় পার্ক জিমিন সেখানে নিজের এক ফ্রেন্ডের সাথে আসলে ভি ওর দিকে তাকায়, আর এখান থেকে আমরা বুঝতে পারি হয়তো ভি পার্ক জিমিনকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে। এরপর ক্লাস টাইমে আমরা দেখি ভি আর পার্ক জিমিন একই ডেস্কে বসেছে। ভি তখন ওর সাথে কথা বলার জন্য খাতায় হাই লিখে ওকে দেখায়, আর এখানেই এভাবেই ওদের মধ্যে প্রথমবারের মতো বাক্য বিনিময় হয়। তবে ক্লাসে অমনোযোগী হওয়ায় টিচার দুজনকেই একসাথে পানিশমেন্ট দেয়। এখান থেকেই দুজনের মধ্যে বন্ধুত্বের তৈরি হয়। স্কুল ছুটির পরে ওরা একই সাথে বাড়ির দিকে যেতে থাকে। এমনকি পার্ক জিমিনের ব্যাগ ভারী হওয়ায় ভি সেটা নিজে ক্যারি করে, আর দুজন একসাথে মজা করতে করতে বাড়ির দিকে যায়। ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্বটা আরও গভীর হতে শুরু করে। দুজনে একসাথে সময় কাটায়। নিজেদের অব্যক্ত ভালোবাসার প্রতীকস্বরূপ ভি পার্ক জিমিনকে সেই টেডি বিয়ার কি চেইনটা গিফট করে। তোমরা যারা আর্মিরা আছো তারা তো জানোই যে টেডি বিয়ার জিনিসটা আমাদের আর্মিদের কাছে কতটা স্পেশাল। যাই হোক, পার্ক জিমিন সেই টেডি বিয়ারটাকে খুবই যত্নে নিজের পড়ার টেবিলে সাজিয়ে রাখে। এদিকে ভি হস্টেলে ফিরে দেখতে পাই ওর টেবিলের উপরে রাখা একটা ডিকাপ কফি। আসলে কফিটা পার্ক জিমিন ওর জন্য রেখে গেছে। সেটার গায়ে লাগানো একটা ছোট স্টিকি নোট, যেটাতে পার্ক জিমিন লিখেছে, এই ডিকাপ কফিটা তোমার জন্য। বিয়েতে সাথে সাথে পার্ক জিমিনকে মেসেজ করে ধন্যবাদ জানায়। এতে পার্ক জিমিন খুশি হয়ে যায়। এভাবেই সময় যেতে থাকে। তবে কথায় আছে, সময়ের সাথে অনেক কিছুই বদলে যায়। দিন দিন দুজনের মধ্যে ভীষণ দূরত্ব তৈরি হয়ে যায়। এমনকি এখন আর আগের মতো দুজন একসাথে বাড়ি যায় না। রাতে ভি নিজের ফোন চেক করে, দেখে পার্ক জিমিন মেসেজ করেছে কিনা। তবে পার্ক জিমিন কোনো মেসেজই করেনি, যেটা দেখে ভিয়ের মন খারাপ হয়। ভি মনে মনে বলে, কোনো কারণ জানা ছাড়াই কেন জানি না আমরা ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করেছি। এবার ভি নিজের পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়। কিছুদিন পরে দেখা যায় পার্ক জিমিন নিজের ফোন চেক করে, যেখানে ভি 2 সপ্তাহ পর ওর মেসেজের রিপ্লাই করেছে। এতে পার্ক জিমিন একটু হতাশ হয়, আর কোনো রিপ্লাই না করে ফোন রেখে দেয় এবং নিজের পড়াশোনায় মন দেয়। এইভাবেই দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। অনেকটা দিন কেটে যায়, তবে দুজনের মধ্যে সেদিন থেকে আর কোনো যোগাযোগ নেই।
যে ক্লাসরুমে দুজনে বেঞ্চের উপরে মাথা রেখে একে অন্যের দিকে তাকিয়ে থাকতো, সেই ক্লাসরুমও এখন ফাঁকা পড়ে থাকে, কারণ ওরা গ্র্যাজুয়েট করে যে যার পছন্দের ইউনিভার্সিটিতে চলে গেছে। সিন এবার বর্তমানে চলে আসে। 7-8টা বছর পর একে অপরকে দেখে দুজনেই একটু অপ্রস্তুত হয়ে যায়। এমন সময় অর্ডার করা কফি আসলে দুজনেই একসাথে ওই কফিটা নিতে যায়। পার্ক জিমিনেতে বুঝতে পারে এই কফিটা ওর নয়, বরং ভিয়ের অর্ডার করা কফি। এতে পার্ক জিমিন হেসে বলে, তার মানে তুমি এখনও ডিক্যাপ কফি খাও? ভি এটা শুনে পার্ক জিমিনের দিকে তাকিয়ে থাকে আর মুচকি একটা হাসি দিয়ে মনে মনে ভাবে, ওই দিন রাতে যে ডিকাপ কফি তুমি আমাকে দিয়েছিলে তার হালকা ঘ্রাণ এখনও স্বাভাবিকের চেয়ে আমার মনে বেশি সময় ধরে টিকে আছে। এরপরই আমরা ওদের দুজনকে স্কুল ড্রেস পরা অবস্থায় একসাথে বসে কফি খেতে দেখি। দুজনে কফিতে চুমুক দেওয়ার সাথে সাথে অতীতের স্মৃতিচারণে ডুবে যায়। তো এখান থেকে দুইটা জিনিস ধারণা করা যায়, হয়তো দুজনের ভাঙা না বলা সম্পর্কটা আবারও হয়তো ওরা শুরু করবে, অথবা এত বছর পর দেখা হয় দুজনে জাস্ট ফ্রেন্ডশিপের মধ্যেই থেকে যাবে। এই শর্ট ড্রামার ডিরেক্টর এই প্রশ্নটা অডিয়েন্সের জন্য রেখে এখানেই ড্রামাটা শেষ করে। সত্যি বলতে আমার কাছে ড্রামাটা হালকা কিছুর মধ্যে ভালোই লেগেছে, তবে বেশি ভালো লাগলো ভিয়ের জন্য। তো ভি সাহেবের লাইফগুলো যেমন ছোট হয় তেমন এটাও স্বাভাবিকভাবে ছোটই করেছে। এক্ষেত্রে আমার কিছু বলার নেই ভাই, তবে আশা করি ভি সামনেও আমাদের জন্য কিছু উপহার নিয়ে আসবে। বিশেষ করে আমাদের ড্রামা প্রেমীদের জন্য এইটুকু তো একদমই যথেষ্ট নয়। আর একটা চিন্তার ব্যাপার হলো রোমান্টিক সিনগুলো নিয়ে। বিয়ের বউরা তো এই বিষয়টা বুঝবেই। যাই হোক, ওরা আমাদের আইডল, তাই আমাদের উচিত ওদেরকে আইডলের চোখে দেখে সব কিছুর জন্য, মানে বিশেষ করে ভালো কিছুর জন্য ওদেরকে অ্যাপ্রিসিয়েট করা। আচ্ছা, তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ড্রামা নিয়ে।